আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ডের সহজ একটা কেক টিউটোরিয়াল শেয়ার করব। আজকের ভিডিওতে থাকবে কেকের বেস তৈরি, কেক স্লাইডের টেকনিক, কেক ফিনিশিং, কেক ডেকোরেশন, পার্পল কালার ছাড়াই কিউট পার্পল কালার তৈরি করার টেকনিক। এছাড়াও থাকবে কালার মিক্সিং, শুধুমাত্র হুইপ ক্রিম দিয়ে সিক্রেটভাবে গানাশ তৈরি, এবং সেই সাথে আরও থাকবে কেক প্যাকেজিং এবং কেক প্রাইজিং, নানা টিপস অ্যান্ড ট্রিক্স। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা কেকের বেসটা তৈরি করে নিব। সেই জন্য সব শুকনো উপকরণগুলো চেড়ে নিচ্ছি। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখানে আমি হাফ কাপ আর 1/4 কাপ ময়দা ব্যবহার করেছি। দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আরও দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, মানে হাফ চা চামচের অর্ধেক করে নিলে 1/4 চা চামচ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন সব কিছু খুব ভালো মতো চেলে নিচ্ছি। চালা হলে অবশিষ্ট এই অংশটুকু আবার একটু চামচ দিয়ে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবার একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে লবণ এবং অন্য উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই এটা ঢেকে রাখবেন, তা না হলে বাতাসে এই শুকনো উপকরণগুলো আবার দলা পেকে যাবে। এখন একটা মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ প্লাস 1/4 কাপ চিনি, আর এখানে আমি ছোটো দানার চিনিটা ব্যবহার করছি। আপনারা যদি মোটা দানার চিনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্লেন্ডারে একটু আদা ভাঙ্গা করে ছোট করে নেবেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিম এবং চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে, ডিম আর চিনির মিশ্রণটা ঘন ফর্মের মতো হচ্ছে। আর মাঝে মাঝে একটা স্প্যাচুলার দিয়ে চারপাশে ছিটে থাকা চিনিগুলা এভাবে মাঝখানে এনে আবারও বিট করতে হবে। এতে করে দেখবেন খুব দ্রুতই আপনাদের ডিমের ফর্মটা হয়ে যাবে। আজকের ডিমগুলো আমার মাঝারি সাইজের ডিম, সেজন্য আমি 3টি ডিম নিয়েছি। তবে আপনারা যদি বড় সাইজের ডিম নেন, মানে 65 গ্রামের যদি একটা ডিম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2টি ডিম দিয়ে 2 পাউন্ড কেক তৈরি করতে পারবেন। সেই ডিটেলসেও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই তো আমার ডিমের ফর্মটা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি একটু ডিমের ফর্মের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো 2 ধাপে চেলে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আস্তে ধীরে করবেন, সময় নিয়ে আলতো হাতেটাকে মিশিয়ে নিতে হবে। এই তো দ্বিতীয়বারের মতো বাকি শুকনো উপকরণগুলো চেলে ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিলাম। এবার কেকের ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আজকের 2 পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডে নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়ে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে কেকের চারপাশে এরকম ঘুরিয়ে নিচ্ছি। এতে করে কেকটা বেক করার পরে কেকটা মাঝখানে উঁচু হবে না, চারপাশে সুন্দরভাবে ফ্ল্যাটভাবে কেকটা বেক হবে। এবার কয়েকবার ট্যাপ করে নিলাম। এবার এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে আপ ডাউন হিট অন করে এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর যাদের কাছে ওভেন নেই তারাও কিন্তু চুলাতে কীভাবে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন এই নিয়ে ডিটেলসে আমার অনেকগুলো ভিডিও আছে। সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কেকটাকে বেক করার পরে ওভেনে রেখেছিলাম 5 মিনিট। তারপরে ওভেন থেকে বের করে এরকম পলিথিন দিয়ে র্যাপ করে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। গরম গরম কেক আপনারা কখনো মোল্ড আউট করবেন না, এতে করে কেক ভেঙে যাবে। আর এরকম পলিথিন দিয়ে র্যাপ করে রাখার কারণে কেকটা কিন্তু অনেক বেশি সফট আর ময়েস্ট থাকে। এখন কেকের যে উপরে পাতলা আবরণটা আছে এটা কেটে আলাদাভাবে সরিয়ে নিচ্ছি। এবার কেকটাকে আমি 2টি স্লাইডে ভাগ করে নিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে প্রথমে কেকের চারপাশে 1/2 ইঞ্চি করে ঢুকিয়ে নাইফটা এভাবে চারপাশ থেকে টার্ন টেবিলটা ঘোরাতে থাকবেন। যখন চারপাশে কাটা হবে তখন মাঝ বরাবর নাইফটা একটু টান দিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এরকম স্লাইড হয়ে যাবে। এই তো দেখেন কেকটা কেটে নিয়েছি, আর দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। প্রত্যেকটা টিপ যদি আপনারা ফলো করে কেক তৈরি করেন তাহলে দেখবেন আপনার কেকের বেসটাই এরকমই স্পঞ্জি হবে। এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি হুইপ ক্রিম দিয়ে। এটা আমি ইনস্টা হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করছি। আর এই ক্রিমের ডিটেলস ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্লিজ চেক করে নেবেন। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ।
এই 2 পাউন্ড কেকের জন্য কতটুকু সুগার সিরাপ ব্যবহার করতে হবে আর কিভাবে পারফেক্টভাবে সুগার সিরাপ তৈরি করে টেস্ট বাড়ানো যায় এই ডিটেলসে কিন্তু আমি কালকেই একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিও আপনারা প্লিজ চেক করে নেবেন, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন প্রথম লেয়ার উপরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এভাবে লেবেল করে নিচ্ছি। এবার কেকের যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা দিয়ে এর উপরেও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখন কেকের সাইডে যে বাড়তি ক্রিমটা আছে সেটা একটা নাইফ দিয়ে চারপাশে সুন্দর করে একটু লেবেল করে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগে ক্রিম ভরে চারপাশে এবং উপরে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সবসময় দেখেন যে আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে একেবারে কেকটাকে কভার করে নিই, কোনো রকমের ক্রাম কোটিংয়ের ঝামেলা নেই। এরকম পাইপিং ব্যাগে ক্রিম ভরে আপনারা খুব সহজভাবে কেকটা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। এখন একটা স্কার্পার কেকের এক সাইড থেকে ধরে টার্ন টেবিলটা এরকম কয়েকবার ঘুরিয়ে নিলে দেখবেন কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসবে। আর যেখানে যেখানে দেখবেন কেকটা একটু ক্রিমটা উঠে আসছে আর ক্রিমটা গর্ত হয়ে গেছে সেখানে আবারও একটু ক্রিম লাগিয়ে আবার এরকম স্কার্পার টান দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। উপরের দিকটাও ফিনিশিং করে নিচ্ছি, উপরের দিকটা মোটামুটি ফিনিশিং করা হয়ে গেছে। এখন সাইডে আবারও স্কার্পার দিয়ে এরকম করে টেনে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার সাইডে জিগজ্যাগ ডিজাইন করার জন্য স্কার্পারের জিগজ্যাগ পার্টটা দিয়ে এরকম করে টান দিয়ে নিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে অনেক বেশি কিউট লাগে। এই তো কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার কেকটাকে ডেকোরেশন করব, সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণে হুইপ ক্রিম নিচ্ছি পার্পল কালার জন্য। আজকে আমি পার্পল কালার ছাড়াই আজকে আপনাদের পার্পল কালার করে দেখাবো। এর জন্য এখানে আমি রেডমিনের পিঙ্ক কালার নিয়েছি কয়েক ফোঁটা, আর দিচ্ছি এখানে সামান্য একটু ব্লু কালার। মানে আপনারা যদি 2 ফোঁটা পিঙ্ক কালার দেন তাহলে 1 ফোঁটা ব্লু কালার দিবেন। এই সম পরিমাণে আপনারা কালারটা বাড়িয়ে নেবেন। এই তো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করার পরে যখন কেকটাকে ফ্রিজে রাখা হবে 3 থেকে 4 ঘন্টা, তখন ক্রিমের কালারটা আরও সুন্দর হয়ে আসবে। মানে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে কালারটা আরও সুন্দর হবে। এখন এই ক্রিমটা দিয়ে আপনাদেরকে আমি গানাশ তৈরি করে দেখাবো। এটা অনেকটা ফাঁকিবাজি গানাশও বলতে পারেন। মানে দেখা যায় অনেক সময় ঝটপট গানাশের দরকার হয়, সেক্ষেত্রে এরকম গানাশ বানিয়ে নিতে পারবেন। এই তো সামান্য একটু হুইপ ক্রিমের সাথে এখানে আমি অল্প পরিমাণের সুগার সিরাপ দিয়ে আমি এটাকে এরকম নরম করে নিয়েছি। আর কীরকম ঘনত্বটা হবে এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব করতে আপনার যতটুকু সুগার সিরাপ দিতে হয় অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেখে বুঝে নেবেন। এখন পাইপিং ব্যাগে হুইপ ক্রিমে গানাশ ভরে এরকম কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। দেখেন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা হুইপ ক্রিম দিয়ে গানাশ তৈরি করা হয়েছে। এই গানাশটা কিছু দূর এনে এনে পাইপিং ব্যাগটা এরকম প্রেস করে করে দিলে দেখবে এরকম সুন্দর ডিজাইন হবে। এবং কেকটাকে ডেকোরেশন করার জন্য এরকম একটা বয়মের ঢাকনা দিয়ে মাঝখান বরাবর আমি একটা দাগ টেনে নিচ্ছি। এবার 2D নজলের সাহায্যে এবার কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কেকের সাইড থেকে 2D নজলটা ধরে একটা যে মাঝখানে দাগ দিয়েছি এই দাগ পর্যন্ত এনে শেষ করে দিতে হবে। আর প্রত্যেকটা লাইন একটা লাইনের সাথে ঘেঁষে ঘেঁষে এরকম ডিজাইনটা করে নিতে হবে। কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই তো চারপাশে ডিজাইন করা হয়ে গেছে। এবার ভিতরের নামটাও লিখিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমের সাথে ব্ল্যাক কালারের সামান্য একটু কালার মিশিয়ে আমি এরকম ব্ল্যাক কালার করে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে আমি এই লেখাটা লিখে নিচ্ছি। এখন কেকের নিচের সাইডও বর্ডার টেনে নিচ্ছি, সেজন্য 0 সাইজের একটা স্টোন নজলের সাহায্যে এরকম ডিজাইন করে নিচ্ছি। আজকের এই কেকটা ডেকোরেশন করার পরে ওজন হয়েছিল 2 পাউন্ড। প্রতি পাউন্ড ভ্যানিলা কেক আমি 600 টাকা করে রাখি, সেজন্য 2 পাউন্ড কেকের দাম 1200 টাকা এসেছিল। আজকের আমার এই সহজ কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।